নমস্কার। সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড়। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর হয়ে মামলা করেছেন, সওয়াল করেছেন বলা ভালো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জেল যাত্রা আপাতত তিনি আটকে দিয়েছেন 19শে জুন অবধি। বামপন্থী আইনজীবী মামলা করছেন তৃণমূলের নেতার হয়ে। কারণটা কি? বিকাশবাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। বিকাশবাবু, প্রথমত দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। চারিদিকে ঝড় বয়ে যাচ্ছে এবং বহু বামপন্থীরাও ব্যথিত হয়েছেন আপনার এই কর্মকাণ্ডে। কারণটা কি? লজিকটা কি? যারা ব্যথিত হয়েছেন তারা আসলে খানিকটা অবুঝ এবং তাদের মধ্যে যুক্তিবোধ কাজ করে না, সেটাই সমস্যা। একজন তিনি তৃণমূলের নেতা হতে পারেন, যাই হোক, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। অভিযোগটা কিন্তু কোনো রাজনৈতিক অভিযোগ নয়। তিনি কাউকে পিটিয়েছেন, কাউকে খুন করেছেন, কাউকে লোপাট করে নিয়ে গেছেন, তা নয়। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির একজন এমএলএ যে তিনি নাকি তার আয় বহির্ভূত সম্পত্তি করেছেন। আয় বহির্ভূত সম্পত্তি করাতে ক্রিমিনাল অফেন্স হয় না, সেটা নিয়ে সওয়াল হয়েছে এবং আদালত সেটা গ্রহণ করেছেন। এখন কারো যদি নিজস্ব বোধবুদ্ধি কাজ না করে, এবার থেকে তো বলবেন কোনো একজন পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হবে, সে নার্সিং হোমে বা হসপিটালে গিয়ে বলবেন আপনি ডাক্তারকে সিপিএম করছেন না আপনি ডাক্তার বিজেপি করছেন। এই যে একটা অযৌক্তিক মূর্খামি, এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। হতো যদি একটা রাজনৈতিক বিষয় থাকতো, যে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকার সিপিআইএম কর্মীদের মারধর করেছেন, খুন করেছেন, সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তখন তার হয়ে সওয়াল করতে গেছি, সেটা একটা আপত্তির কারণ হতে পারত। কিন্তু যে বিষয়ে সওয়াল করছি, যারা আপত্তি করছেন তারা না জেনে করছেন এবং তারা বিজেপির দ্বারা প্রাণিত হয়ে এই সমস্ত বলছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সুযোগ পেয়ে গেলাম। ভিয়েতনাম ওয়ারের সময় এরকম দুজন আমেরিকান সোলজার, তারা ভিয়েতকংদের কাছে ধরা পড়েন অত্যন্ত আহত হয়ে। তখন ওখানকার কয়েকজন বলছেন আমরা চিকিৎসা করব না, এরা আমাদের শত্রু। এই খবর পড়ে সেখানকার কমিউনিস্ট পার্টির সেক্রেটারি দৌড়ে গিয়ে বলেছেন চিকিৎসা করো, সুস্থ করো, কেন কমিউনিস্টরা অনেক বড় মানুষ। তারা আহত একটা মানুষ এসছেন, তার চিকিৎসা করব না, সে আমেরিকান সাম্রাজ্যবাদী সৈনিক হতে পারে। কিন্তু তারপর সেই সুস্থ হওয়ার পর সেই ভদ্রলোকই কিন্তু আমেরিকার বুকে গিয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছিলেন। ওই রকম সংকীর্ণ চিন্তায় ভাবাবেগে ভেসে গিয়ে তো লাভ নেই, যুক্তি দিয়ে ভাবতে হবে। বিকাশবাবু, তার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ নতুন নয়। 5 বছরে 100 কোটি টাকা সম্পত্তি, অথচ অদিতি মুন্সি সম্পত্তি 5 বছরে 40 লক্ষ, দেবরাজের 5 বছরে 66 লক্ষর কাছাকাছি আয়। এটা অভিযোগ। এখন যদি দেখা যায় যে তার আয় বহির্ভূত সম্পত্তি আছে, সে তো ইনকাম ট্যাক্স দপ্তর আছেন, মানি লন্ডারিং আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর আছে, সেটা করবেন। কিন্তু তার সঙ্গে তার এই রাজনৈতিক কাজ হচ্ছে, সেটা চোর একটা যদি হয়, তবে তিনি একটা বলা যেতে পারে তিনি দুর্নীতির অপরাধে যুক্ত হবেন। কিন্তু যারা লাফাচ্ছেন, এটা তো অভিযোগ ছিল না যে সিপিআইএম কর্মীকে আক্রমণ করেছে, তার ভাই আমি সওয়াল করছি। সুতরাং এসব যুক্তিহীন কথা, তাকে আমি খুব প্রশ্রয় দিই না। কিন্তু দুর্নীতিগ্রস্ত যদি হন তিনি, তার হয়ে সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি দুর্নীতির বিপক্ষে শেষ 5 বছরে সবচেয়ে বেশি লড়াই সেটা তো করেছেন। দুর্নীতির বিপক্ষে তো আমি লড়াই করেছি, লড়াই করব। এখন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে ডিসপ্রপোর্শনেট ইনকাম। ডিসপ্রপোর্শনেট ইনকামটা হলে পরে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, যে সরকার যে আইন আছে করবে। আমি তো বলছি না তার ডিসপ্রপোর্শনেট ইনকামটা ঠিক করেছে, যে এই ডিসপ্রপোর্শনেট ইনকামের অভিযোগটা কোনো ক্রিমিনাল অফেন্স না। এখন এই সূক্ষ্ম বোধগুলো অনেকের থাকে না, কি করব। জয়ন্ত সিং থেকে শুরু করে দেবরাজ চক্রবর্তী, তরুণজ্যোতি পোস্ট করেছেন ফেসবুকে যে যখনই বিপদে পড়ে বামপন্থী আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পেশালি ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু বিজেপিরা যখন বিপদে পড়ে তখন তারা আমার কাছে আসে, তো তাহলে কি তাদের করা যাবে না? আসলে যেই তরুণ জ্যোতির খানিকটা অবিবেচনার মতো এটা করেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। এটা বলছি রাজনীতি, এটা নিজস্ব সংকীর্ণতা প্রকাশ পায়, আর কিছু না। কোথাও কি কি আপনার এটা মনে হয় যে হয়তো এসব মামলা আপনি না করলেই ভালো হয়, মানে যে আপনার উপর মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, অন্তত সামাজিক বিভিন্ন ক্ষেত্রে? দেখুন, অনেক মানুষ মনে করে যে কালী মন্দিরে গিয়ে পুজো করলে পরে অনেক বেশি ভালো হয়, তার বিরুদ্ধে কিছু বলবেন না, তো তাই মেনে নিতে হবে। এই যে এইমাত্র আমি বক্তৃতা করলাম রামমোহন সম্পর্কে, ওই যে গুরুদেবরা যা বলে দিয়েছেন সাই মেনে চললেই হবে, ভাবনা চিন্তা করতে হবে না, যুক্তি দিতে হবে না। তাহলে তো মানুষটা থাকবে কোথায়? তাহলে মানুষের চিন্তা কি হলো? সুতরাং এই কথাগুলো অত্যন্ত ছেদ কথা,
এবং বিজেপি ভাবছে এইসব বলে আমার বিরুদ্ধে কিছু লোককে খেপিয়ে দেবে। চেষ্টা করে দেখুক, কোনো লাভ নেই। বিকাশবাবু, আপনি যে মামলা করেছেন পুর নিয়োগ দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, সরাসরি এই দেবরাজ চক্রবর্তী নাম জড়িয়েছে, ইডি হানা হয়েছে বাড়িতে ইনফ্যাক্ট। ইডি হানা হয়েছে, আমরা তো ইডি হানার বিরুদ্ধে মামলা নয়। এইটা যদি মামলা হতো যে ইডি কেন তার বাড়িতে গিয়েছে, সে মামলা হলে নিশ্চয়ই আমি করতাম না, শুধু না আমি করলে আমি আমাকে নিন্দা করতাম। এই মামলার অভিযোগটা কি? এই অভিযোগটা তো এটা নয় যে তিনি ইডি হানা দিয়েছে। অভিযোগটা হচ্ছে যে তার সম্পত্তিটা আয়ের থেকে বেশি। এ তো যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ হতে পারে। যদি বলতো যে অভিযোগটা ছিল যে এইটা এইখানে তার চাকরি দুর্নীতির টাকা ঢুকেছে, তাহলে সে মামলা নিশ্চয়ই আমি নিতাম না। আর নিজেকে বিশ্লেষণ করতে হয়। আপনি আপনি কি মানে বিশ্লেষণ করেছেন, মানে দেবরাজ চক্রবর্তীর হয়ে যে মামলা লড়ছেন? যে অভিযোগ করেছে সেই অভিযোগ অন্ততপক্ষে কোনো রকম ক্রিমিনালিটি নেই, এটাই আমার বক্তব্য। সেই অভিযোগটা আমি তো বলতে পারি ঘুরিয়ে ফিরে দেবরাজকে বাঁচাবার চেষ্টা হচ্ছে কিভাবে মনে হচ্ছে অভিযোগ করে। এটা তো আসল ইনকাম ট্যাক্স দপ্তরের দেখার কথা। এটা তো পুলিশের কাজ নয়, ইনকাম ট্যাক্স দপ্তরের কাজ। এনিওয়ে, আজকে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা হয় এবং বিচারপতি 19শে জুন অবধি তাকে আপাতত রক্ষা কবচ দিয়েছেন। তো কোথাও গিয়ে এটা কি আপনার ভালো লাগার বিষয় যে আপনি অন্তত জেল যাত্রাটা আটকাতে পেরেছেন? তদন্ত হবে। তদন্তের জন্য সবাইকে সবসময় হেফাজতে নিতে হবে, তা তো আইন নয়। সুতরাং আমরা তো বলছি তদন্ত হোক, তদন্ত হয়ে যদি তাকে অপরাধী হয় জেল যাবে, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই। যারা আপনার এই পদক্ষেপে দুঃখ পেয়েছেন, ব্যথিত হয়েছেন এবং আপনার অনেক সমর্থক আজকে সামাজিক মাধ্যমে লেখালেখি করছেন, তাদেরকে আপনি কি বলবেন? তাদের বলবো যে যুক্তি দিয়ে, বোধ দিয়ে ভাবুন, সংস্কারমূলক চিন্তা করবেন না। এটা মাথায় রাখবেন যে বিচারটাকে করতে হবে সামগ্রিক বিষয়টা সামনে রেখে। এবং আইনজীবী যে পেশায় আমি আছি, সেক্ষেত্রে যদি বিচার প্রার্থীরা বিচার চাইতে আসেন, সেক্ষেত্রে কোনো নীতিগত সংঘর্ষ না থাকলে আমার বিচার দেওয়া একটা দায়িত্ব। অনেকে ফেসবুকে লেখালেখি করছে, অনেক সময় দেখা যেতে পারে পরবর্তীকালে যে অভিষেক ব্যানার্জির হয়ে মামলা করছেন, অ্যাপিয়ার করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদি অভিষেকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ থাকে, যে অভিযোগের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, ভেবে দেখবো, অসুবিধা কি আছে। আমি তো এর আগেও বলেছি, যখন মমতার কেউ থাকবে না তার পক্ষে দাঁড়াবার জন্য, তখন আমি থাকবো। এটা নতুন কিছু না। আলটিমেটলি তো নীতিটা শেষ বিষয় এবং বামপন্থীরা নীতি মেনে চলে। বামপন্থীদের নীতি হচ্ছে মানুষের সব সময় পাশে থাকা। সে অপরাধী হলে অপরাধ বিচার হবে, তার অপরাধের সাজা হবে। কিন্তু একজন মানুষ যদি আইনের সাহায্য চাইতে আসেন, আমি বামপন্থী আইনের সাহায্য দেবো না, এটা যারা বলেন তারা মূর্খের কথা বলছেন। আবারও বলি, অভিযোগ যদি হতো যে বামপন্থী কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বামপন্থী কর্মীরা খুন হয়েছেন, সেই মামলায় সওয়াল করছি, তাহলে আপত্তি হতে পারত। মানে এই দেবরাজের নেতৃত্বে অনেক সময়, এটা তো বাস্তব, নিউ টাউনে বহু জায়গায় ওই নিচে গ্রাউন্ড লেভেলের কর্মীরা নিগৃহীত হয়েছে। আবার বলি, তারা তো সেই সমস্ত অভিযোগের মামলা এটা নয়। যারা নিচের তলায় বলছেন ওরা আক্রান্ত হয়েছে, তারা অভিযোগ করলে সেই অভিযোগ সংক্রান্ত মামলা এলে পরে তখন প্রশ্ন উঠতে পারে। সে মামলা তো নেই। আসলে তারা না জেনে বিজেপির হাতে খেলছেন। বিকাশ বাবু, শেষ একটা প্রশ্ন থাকবে। বিজেপি পরিষ্কার বলছে যে প্রমাণ হয়ে যাচ্ছে একটা সেটিং বাম এবং তৃণমূলের পরিষ্কার আছে, অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা করছে। কিন্তু তৃণমূলে বলে বিজেপির সঙ্গে বিকাশের সেটিং আছে, কি করা যাবে। সবাই আমাকে নিয়ে আতঙ্কিত, বুঝতে পারছেন তো। আমার এই রিজু সিদ্ধান্ত, মানুষের পাশে দাঁড়াবার, যখন মানুষ বিপদগ্রস্ত, এটা নিয়ে তৃণমূল বিজেপি সবাই আতঙ্কিত, তাই এর এসব কথা বলছি। আপনি রিগ্রেট ফিল করছেন না অন্তত? আমি না, কেন রিগ্রেট করবো? এতে কোনো রিগ্রেটের কিছু নেই। আমি যখন গরিব হকারদের হয়ে মামলা করি, তেমন আবার যদি করি কোনো মানুষকে বেআইনিভাবে ছাঁটাই করে তার হয়ে মামলা করি, তো সেটা তো বিচার্য নয়। তো একজন মানুষ, তিনি অসহায় হয়ে এসছেন, তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে ডিসপ্রপোর্শনেট ইনকাম। এটা তো যে কোনো একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে কোনো সময় হতে পারে। তো তাকে আইনি সাহায্য দেবো না, দেওয়াটা খুব অন্যায়। যারা অন্যায় বলছেন তারা প্রকৃতপক্ষে সমাজ বোঝেন না, নীতিও বোঝেন না। বিকাশ বাবু, তৃণমূল নেতার তাহলে আপনাকে দরকার হচ্ছে আদালতে, মানে ওনাদের আমার এত। দরকার হবে, তৃণমূল কেন, বিজেপি নেতারও দরকার হয়েছে। কি হয়েছে? যখন মুকুল রায় বিজেপি নেতা ছিল তখন তার দরকার হয়েছে, যখন সব্যসাচী দত্ত বিজেপি নেতা ছিল তখন তাদের দরকার হয়েছে। মানুষের দরকার হবেই। আসলে ওরা ভয় পান হচ্ছে যে বামপন্থী আইনজীবীদের এই যে গ্রহণযোগ্যতা, সেটাকে ওরা ভয় পান, এবং সেটাকে ভয় পেয়ে কলুষিত করবার জন্য এই সমস্ত বার্তা ছড়িয়ে দেন।
অবশ্যই পরিষ্কার বলছেন, কোনো রিগ্রেট ফিলের প্রশ্ন আসে না। আইনের পরিভাষায় যেটা তার ঠিক মনে হয়েছে ঠিক সেটাই তিনি করেছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের।